বাংলার এক গ্রাম বসন্তপুর। গ্রামের পাশে ছোট্ট একটি নদী আর তারই তীরে পুরানো এক শ্মশান। বহু বছর ধরে এই শ্মশানে কেউ যায় না সূর্য ডোবার পর। লোকেরা বলে ওইখানে নাকি রাত হলেই একটা আলো দেখা যায়, লালচে, যেন কারো চোখ জ্বলছে। সেই আলো ধীরে ধীরে শ্মশান থেকে নদীর দিকে এগোয়, আবার মিলিয়ে যায়। এই রকম একটা রাতে শহর থেকে সদ্য পাস করে আসা তরুণ শিক্ষক অরুণবাবু বসন্তপুরে স্কুলের চাকরি নিয়ে এসেছেন। গ্রামের স্কুলের শিক্ষকতার জন্যই তিনি নিজে থেকেই রাজি হয়েছিলেন। গ্রামে এসে উঠেছেন স্কুলের কাছে এক পুরনো দালানে। সেটা আগে হেডমাস্টার মশাইয়ের বাড়ি ছিল। প্রথম কয়েকদিন সব ঠিকই চলল। গ্রামবাসীরা তাকে পছন্দ করলো, ছেলেমেয়েরাও পড়াশোনায় আগ্রহ পেল। কিন্তু ধীরে ধীরে অরুণবাবুর মনে কেমন একটা অবস্থিতি জন্মাতে লাগলো। প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার সময় জানালার বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ শুনতেন তিনি। মাঠের মাঝে যেন কেউ ধীরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু জানালা খুলে তাকালেই কেউ নেই। একদিন রাতে অরুণবাবু ঘুম ভেঙে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন নদীর ধারে শ্মশানের দিক থেকে একটা লালচে আলো আসছে। সেটা ধীরে ধীরে তার দিকেই এগোচ্ছেন। তিনি ভাবলেন চোখের ভুল, আলোটা কোথা থেকে আসবে এখানে? আশেপাশে তো বিদ্যুৎ নেই, বাতির কথাও বাদ। কিন্তু চোখ সরাতে পারলেন না। আলোটা মাঠ পেরিয়ে দালানের কাছাকাছি এলো এবং হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীদের এই কথা বলতেই সকলে চুপচাপ। শুধু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ পুরো গণেশ কাকা বলল, দেখেছেন, আপনি সাহসী মানুষ, তাই শুধু দেখেই রয়ে গেছেন শ্মশানের সেই আলো। যতই তার পেছনে যাও ফিরে আর আসা যায় না। অরুণবাবু হেসে উড়িয়ে দিলেন। আধুনিক শিক্ষিত মানুষ ভূতের বিশ্বাস করেন না, কিন্তু সেদিন রাত থেকেই সব কিছু বদলে গেল। সেই রাতে তিনি আবার আলো দেখলেন। এবারে তিনি স্থির করলেন যাবেন, দেখে আসবেন ওটা কি। পকেটে একটা টর্চ, হাতে লাঠি নিয়ে বেরোলেন। চারিদিক নিঃশব্দ, শুধু পায়ের শব্দ আর ঝিঁঝির ডাক। নদীর পাড়ে পৌঁছে দেখলেন আলোটা শ্মশানের এক কোণে দাঁড়িয়ে আছে। ধোঁয়ার মতো যেন কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে সেই আলো তার দিকে ঘুরে তাকালো। তখনই অরুণবাবু দেখতে পেলেন সামনে একটা ছায়া, মানুষের মতো কিন্তু মুখ নেই। চোখের জায়গায় শুধু আগুনের মতো জ্বলে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। টর্চের আলো ফেলে দিতেই টর্চটা নিভে গেল। অরুণবাবুর শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, পা চলে না, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো। গা থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, যেন কনকনে শীতের দিনে দাহ করা দেহের ছায়া। একটা ফিসফিস গলায় শুনতে পেলেন, তুমি এখানে কেন এসেছো? অরুণবাবু উত্তর দিতে পারলেন না। ছায়াটি বলল, আমি এইখানেই থাকি, যারা দেখতে আসে তারা আর ফিরে যায় না। কিন্তু তুমি অন্য, তুমিও একদিন এসেছিলে এইখানে। এই কথা শুনে তিনি এক টক্কায় মনে করলেন ছোটবেলায় একবার এই গ্রামে এসেছিলেন মামার বাড়ি। সেই দিন শ্মশানের পাশে খেলতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন। তারপর থেকেই ওনার রাতের ঘুমের সমস্যা, মাঝে মাঝে হ্যালুসিনেশন। ছায়াটি বলল, তোমার শরীরে আগুনের ছোঁয়া আছে, তুমি চলে যাও এখান থেকে, না হলে আমিও বাধ্য হব। হঠাৎ যেন ঘোর কাটল। অরুণবাবু দৌড়ে পালালেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন এই গ্রামে আর নয়, স্কুল ছেড়ে চলে যাবেন। কিন্তু যাওয়ার আগে আবার দেখা করতে গেলেন বুড়ো গণেশ কাকার সঙ্গে। গণেশ কাকা বললেন, তুমি শ্মশানের আগুনকে ডেকে নিয়ে এসেছিলে ছোটবেলায়, এবার সে নিজে থেকেই তোমায় চিনে ফেলেছে। যত দূরেই যাও সেই ছায়া তোমার পেছনে আসবে। অরুণবাবু শহরে ফিরে গেলেন, নতুন চাকরি নিলেন। কিন্তু আজও তিনি গভীর রাত হলে ঘুমাতে পারেন না। জানালার বাইরে লালচে আলো দেখা যায় মাঝে মাঝে, আর তার মাঝে মাঝেই সেই ফিস ফিস আওয়াজ, তোমার শরীরে আগুন আছে। গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।